সরকারের থেকে কোনো কিছু পাইলাম না, মনে করেন ছাত্র দলের থেকে কিছু পাইছি আমরা, সরকারের থেকে কিছু পাই না আমরা। কিছু পাইতেছি না, অনকা কিছু মতো স্বাভাবিক অল্প যা পাইছি ইয়ার পরে আমরা পানি ভিতরে বাকি রয়েছি। স্কুল নাই, এটা ক্লিনিক নাই, এটা ভালো একটা দোকানপাট নাই, যার কারণে মানুষ দিনে দিনে যে বাজার করবে, এই বাজারের যে আনবে, এই এটা ছোট দোকান পর্যন্ত নাই। এই দেখেন চলাচলের পথটা দেখেন কি অবস্থা। এখানে যদি জোয়ার উঠে, জোয়ার ভাটা হয়, জোয়ার যদি উঠে এখানে এখানে প্লাবিত হয়ে পুরা এই চরটাই হয়ে যায়। মানুষ ঘরে বসবাস করা পর্যন্ত মানুষের ইয়ে থাকে না। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য আপনারা জানেন গত কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সারা হাতিয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং হাতিয়ার প্রত্যেকটি অঞ্চলে প্রায় প্লাবিত হয়েছে। সে কারণেই মানুষজন তাদের স্বাভাবিক জীবনযাত্রার মান ব্যাহত হয়েছে এবং মানুষজন এই অতিবৃষ্টির কারণেই অস্বাভাবিক জীবনযাপন করছে। তো আমরা চেষ্টা করছি এই প্রেক্ষিতে, এই প্রেক্ষাপটে হাতিয়ার প্রত্যেকটি অঞ্চলে প্লাবিত এই প্রেক্ষাপটে আমরা যেখানেই সরকারি বেসরকারি অথবা কোনো সামাজিক সংগঠনের ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই, সেখানে আমরা চেষ্টা করি উপজেলা ছাত্রদল সেখানে পৌঁছাতে। কারণ এই যে আজকে আমরা যেখানে আসলাম, চরাতাউর নামে এই জায়গাটা, এটি তমরদি ইউনিয়নে অবস্থিত। আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন এখানে কোনো ত্রাণ সামগ্রী সরকারি বেসরকারি একেবারে কেউ খোঁজখবর নেওয়ার জন্য আসে নাই। এখানে আপনাদের কোনো চ্যানেলের লোকজনও তেমন একটা আসে না। এই জন্যই এই অঞ্চলের লোকজনের মনের ভাব, এদের দুঃখ দুর্দশা সম্পর্কে আমরা অবগত না। তো আমরা আজকে খোঁজ খবর নিয়ে আমরা এখানে এসেছি। আমরা সামনের দিকে ওনাদের জীবনযাত্রার মান যেন আরো উন্নত করা যায়, স্বাভাবিক করা যায়, সেজন্য আমরা আমাদের উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করবো, আমাদের দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে চেষ্টা করব ওদের জীবনযাত্রার মান যেন আরো উন্নত করা যায়। আর আজকে দেখেন এখানে আমরা এসেছি, আসার পর থেকে এখানে মানুষজনের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, যে এই বন্যা পরবর্তী সময়ে অন্ততপক্ষে আমাদের এই সামান্য উপহার হলো আমরা তাদের কাছে পৌঁছেছি। বিগত সময়ে আপনারা জানেন আমাদের হাতিয়ায় প্রায় প্রতি বছর জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন রকমের বন্যা হয়। তো বন্যার প্রেক্ষিতে, বন্যার পরবর্তী সময়েও এভাবে এখানে কোনো সরকারি সংস্থা বলেন বা কোনো রাজনৈতিক দল বলেন তেমন একটা কারো চোখে পড়ে নাই আসার মতো। তো এই জন্য আমরা আজকে এসেছি এখানে। সাধারণ মানুষজনের মধ্যে আপনারা দেখেন পিছনে যে উৎসাহ উদ্দীপনার সহিত তারা আমাদের এই সামান্য উপহারটুকু নিচ্ছে। আমরাও অত্যন্ত আনন্দিত, কারণ আমাদের এই সামান্য উপহার যদি একটা পরিবারের সামান্য উপকার আসে, এটা আমাদের মধ্যে একটা আত্মতৃপ্তি আসে। তো আমরা খোঁজ খবরের প্রেক্ষিতেই এখানে এসেছি এবং এখানে আমাদের আশেপাশে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন ওনাদের প্রতি আমাদের নির্দেশনা রয়েছে। ওনারা এই অঞ্চলের এই ব্রাক বা এই চর আতাউরের এই অংশের সবসময় খোঁজ খবর রাখবেন। বন্যা পরবর্তীতে একেবারেই পরিবেশ স্বাভাবিক হওয়া পর্যন্ত আমাদের এখানে খোঁজ খবর থাকবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।